আমাদের যে আইডিয়াটা যেটা টিভি স্ক্রিনে আমরা করব, পিপিটি দিয়ে একটা প্রেজেন্টেশন দিব, তবে তোমারটা অবচয় নিয়ে করতে হবে না, তুমি তোমার মন মতো যে কোনো টপিক নিয়ে করো, আর প্লিজ লাস্টের লাইনটা কপি করবে না। সো এখানে স্বামীর কিছু বলতে চাস লাইভ ক্লাস নিয়ে? আমরা আজকে আমাদের স্টুডিওটা দেখাতে যাচ্ছিলাম, সো কিভাবে শুট হয়, আমাদের অনেক নতুন ইনস্ট্রাক্টর আসছে, সো সবাই এখানে আছে। সো স্বামীর এনিথিং, সামনে কি কি আসতেছে? We have few new courses. আমাদের অনেক নতুন ইনস্ট্রাক্টর আসছে, এটা ঘুরে দেখা যায় আমরা Oh, yes. ছেলে ইনস্ট্রাক্টরও আছে, খালি মেয়ে না। There are guys over there. আচ্ছা, let's introduce, right? একজন করে। This is Raisa. Hi. স্বামীর স্টুডেন্ট। হ্যাঁ, আমার স্টুডেন্ট। বাই দ্য ওয়ে, ও ফিজিক্স পড়াবে এবং ও অনেক নাইস। তোমরা হয়তো একটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসও পেয়েছো এবং ইউটিউবে ভিডিও দেখেছো। এটা হচ্ছে আমার ফ্রেন্ড বুশরা, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও বুয়েট থেকে পাস করা, বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। সো ও আমাদের এখানে টিচার হিসেবে জয়েন করবে। তারপরে কোন সাবজেক্টটা বলতে তাহলে ইটস ইজিয়ার। ও আমাদের এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি বোথ আমাদের। ও ইয়েস, তারপরে মাল্টি ট্যালেন্টেড। এন্ড ওইখানে আছে উপমা হচ্ছে একজন আর্টিস্ট। তোমরা চাইলে ফেসবুকে ওর একটা পেজ আছে পেন্সিলি, ওখানে গিয়ে ওর আঁকা স্কেচ দেখতে পারো। ইয়েস, দিস ইজ দ্যাট গার্ল। হ্যাঁ, ও খুবই ভালো আঁকে এবং ও আমাদের জন্য কিভাবে আঁকাআঁকি করা যায় সেই জিনিসপত্র তোমাদেরকে শেখাবে। পাশে আছে, আচ্ছা এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, আমরা একটা নতুন চ্যানেলও খুলতে পারি, 10 মিনিটস কল আর্টস। সো ওই চ্যানেলে এই আর্টস এন্ড ক্রাফটস এর কাজগুলো আছে। কুকিং চ্যানেল খুলতে পারি না? প্লিজ আমি যাই। হাইজেনবার্গ কুকস এভরিথিং। বলে দিচ্ছি কারা কারা চাও। হ্যাঁ, কারা কারা চাও কমেন্ট করো, আমরা কুকিং চ্যানেল খুলবে, রান্না করা শিখাবো। আমি দিচ্ছিলাম। Definitely. From crystal meth to everything. না। আচ্ছা, আমাদের এখানে আরো হচ্ছে নাইম হচ্ছে কার্টুনিস্ট। ও আমাদের এখানে কিভাবে ডুডল করা যায়, কার্টুন বানানো যায় সেটা শিখাবে। ও ইয়েস। আই গেস বাকি মানুষজন শুভ। হাই, আমরা আজকে ওই টেলিভিশন ওয়ালা স্টুডিওটাতে আসছি, আমরা সবাই পাওয়ার পয়েন্ট বানিয়ে নিয়ে আসছি। সো কিছুক্ষণের মধ্যে ফাবলিয়া মাত্র শুট করলো, আমিও একটা ছোট পাওয়ার পয়েন্ট বানিয়েছি। সো এখন থেকে আমরা শুধুমাত্র হোয়াইট বোর্ডের মধ্যে দাগায় দাগায় ভিডিও বানাবো না, আমরা একটু হাই টেক হয়ে যাচ্ছি। পিছনের লাইট গুলো একটু দেখো, অনেক কিউট লাইট। 10 মিনিট স্কুলের যে তোমরা একটা গরিব দশা দেখেছো যে জিহাদের বেডরুমের ভিতরে একটা খাটের উপরে কোনো রকমে 10 মিনিট স্কুল তোমাদের দোয়ায় মাশাআল্লাহ আজকে এই পর্যন্ত চলে আসছে। ইনশাআল্লাহ উইল বি কামিং উইথ রিয়েলি গুড ভিডিওস ভেরি সুন। শামস ম্যাকটা নিয়ে অনেক পার্টি আছে। ইয়েস, বাকি তো সামনে সাজ্জাদ ভাই আছে। সাজ্জাদ ভাই, আচ্ছা সাজ্জাদ নিচে আমি না সাজ্জাদ ভাই আমার অনেক শ্রদ্ধার বড় ভাই। সাজ্জাদ ভাই আমার এক সালে আমরা একসাথে পড়িয়েছি এবং ভাইয়া অনেক ভালো ম্যাথ পড়ায়। ভাইয়া বুয়েট ট্রিপলিতে পড়াশোনা করেছে, এখন ভাই চাকরি করে এবং তোমাদের জন্য আমাদের সামনে লাইভ ক্লাসগুলিতে তোমরা একেও দেখবা। সাজ্জাদ ভাইয়ের জন্য তোমরা যারা সাজ্জাদ ভাইয়ের ম্যাথ ক্লাস করতে চাও এবং কি কি বিষয়ে ক্লাস করতে চাও নিচে কমেন্ট করতে পারো, যেটা দেখে সাজ্জাদ ভাই তোমাদের জন্য সেই বিষয়ের ক্লাসগুলো নিয়ে আসবে। আমাদের পিছনে আরো দুজন নতুন টিচার আছে, আসলে আমরা দেখি। এটা হচ্ছে তোমাদের ইরফান ভাইয়া। ইরফান ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করেছে। উনি তোমাদের জন্য আইসিটি নিয়ে অনেক নতুন ভিডিও, বিশেষ করে তোমরা যারা প্রোগ্রামিং নিয়ে এতদিন ক্লাস করতে চাচ্ছিলা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছে। এন্ড লাস্ট ওইখানে দূরে কর্নারে দেখা যাচ্ছে এটা হচ্ছে সোহান ভাইয়া। সোহান ভাইয়া তোমাদের জন্য ম্যাথের অনেক ভিডিও নিয়ে আসবে। ভাইয়া তোমাদের ভাইয়া বুয়েট থেকে সিএসসি তে পড়াশোনা করেছে। তো তোমরা সামনে সোহান ভাইয়া, ইরফান ভাইয়া, সাজ্জাদ ভাইয়াদের ক্লাস পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ 10 মিনিট করে আগে আমরা মাত্র 2-3 জন ক্লাস নিতাম, এখন আস্তে আস্তে আমাদের টিচারের পরিধিও বাড়ছে। তো তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি বন্ধুদেরকে জানানো যে আমাদের অনেক নতুন ক্লাস সামনে আসছে এবং সবাই যাতে আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করে, তার জন্য তোমরা ভিডিওটা শেয়ার করো, বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যাতে করে সবাই এই ক্লাসগুলো দেখতে পারে। আচ্ছা, আমাদের আরো ওই বাকিদের ওদেরকে ইন্ট্রোডিউস করা হয় নাই। তো আই গেস এদের দুজনের ভিডিও অলরেডি তোমরা দেখেছো। ইয়েস, এটা হচ্ছে লাবণী আমাদের খুবই ভালো একজন ম্যাথ টিচার। তোমরা বিশেষ করে যারা এসএসসি তে আছো, এসএসসির অধিকাংশ ম্যাথ ভিডিও হচ্ছে লাবণীর করা এবং ওর ত্রিকোণমিতি ক্লাসের ভিডিও দেখে আমিও মাঝে মাঝে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। এটা হচ্ছে নিশি আমাদের হচ্ছে বোটানিস্ট। ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং ও অসাধারণ বোটানি টপিক গুলো পড়ায়। আমরা বায়োলজি পড়াতে গেলে প্রায় বোটানিতে সে আটকায় যায়, ভাবি যে গাছটা সেগুলো কিভাবে পড়াবো, আর নিশি আমাদের জন্য এই জিনিসটা খুব সহজ করে দিচ্ছে। আর ফাবলিয়ার পরিচয় ফাবলিয়া নিজে দেয়। সো আমি বিজনেস স্টাডিজের ক্লাস নিচ্ছি আর আশা করছি আরো অনেক বন্ধুদেরকে এনকারেজ করে নিয়ে আসতে পারবো। যদি তোমার কোনো বন্ধু থাকে সে কিনা 10 মিনিট স্কুলে বিজনেস স্টাডিজের ক্লাস নিতে চায়, অবশ্যই তাকে কিন্তু জানিও। আর দেখতেই পাচ্ছ আমাদের এত কুল একটা টিম। সো তুমি যদি আমাদের পার্ট হতে চাও, তুমি নিজেও জয়েন করো, দেখা হবে 10 মিনিট স্কুলে। ও ইয়েস। এন্ড ফাইনালি
অনেকে জিজ্ঞাসা করছিল যে আমি আছি কিনা, ইয়েস আমিও স্টুডিওতে আছি। স্বামী কই? আমাদের কতগুলো ছোট অ্যানাউন্সমেন্ট ছিল, অ্যানাউন্সমেন্ট গুলো দিয়ে দেয়। এক, আমরা বেশ কিছু নতুন সাবজেক্ট নিয়ে আসছি, যেমন তোমরা অনেকজন ইনস্ট্রাক্টরদেরকে দেখলাম। যেমন আমরা চাচ্ছিলাম 10 মিনিট স্কুল আর্টস এন্ড ক্রাফটস নামে একটা চ্যানেল খুলতে, যেখানে স্বামীর চাচ্ছে অনেক রান্নার একটা শো খুলতে। আমি দিতে চাচ্ছি না, না প্লিজ রান্না শিখাবো। যারা যারা রান্নার ভিডিও দেখতে চাও কমেন্ট করো, কমেন্টে ইয়েস অর নো এর উপর ডিপেন্ড করবে এটার ফি। হ্যাঁ ঠিক আছে ফাইন। রান্নার চ্যানেল যদি দেখতে চাও ইয়েস লিখো, আর না দেখতে চাইলে নো লিখো। আমি আর রাইসা রান্না শিখাবো। প্লিজ নো লিখো, আজকে নো লিখো। প্লিজ ইয়েস। আজকে এটা হলো ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। সেকেন্ড অ্যানাউন্সমেন্ট হলো আমাদের আগেকার ভিডিওগুলো ছিল জাস্ট খাতা কলমে, তোমরা হয়তো অলরেডি দেখেছো। স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে আমরা অনেকগুলো প্লেলিস্ট লঞ্চ করেছি। প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, সিভি কিভাবে লিখতে হয়, ইন্টারভিউ কিভাবে দিতে হয়, ওগুলোর মতো আমাদের এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো ক্লাসই আমরা এরকম স্টুডিওতে করতে যাচ্ছি, যেখানে টিভি থাকবে এবং সবাই সুন্দর করে অ্যানিমেশন দিয়ে দেখাবে। সেটা হলো আমাদের সেকেন্ড অ্যানাউন্সমেন্ট। থার্ড অ্যানাউন্সমেন্ট হলো কই না চলে না আসেন, তুই কই দেখে। অ্যান্ড থার্ড অ্যানাউন্সমেন্ট হলো আমাদের আগে লাইভের ইনস্ট্রাক্টরদেরকে খেলে আমাকে দেখতা, স্বামীকে দেখতা, শুভকে দেখতা। আমাদের লাইভে আমরা আরো অনেক নতুন ইনস্ট্রাক্টরদেরকে নিয়ে এসেছি। তা আমি সবাই কে কোন টপিক নিয়ে কথা বলবে নিয়ে বললেও একটু ভালো হতো। বলে দিলাম তো। ও ইয়েস, তাও হয়। অ্যান্ড আর্টস এন্ড ক্রাফটস এর কোনো আইডিয়া নতুন? আমাদের আই গেস আমাদের টিচারদের একটা আর্টস এন্ড ক্রাফটস এর ক্লাস নেওয়া উচিত, যাতে করে আমরা ক্লাসের মধ্যে কিছু ভালো ছবি আঁকতে পারি। আর শুভর হাতের লেখা অনেক। ও ইয়েস, শুভর হাতের লেখা খারাপ। এই যে শুভ গতকালকে একটা বেস্ট কমেন্ট আসছে। শুভ ক্লাস নিচ্ছিল, ক্লাস নেওয়ার সময় একজন স্টুডেন্ট কমেন্ট করলো যে ভাইয়া কয়টা তুই বল, আপনার হাতের লেখার শরীর খারাপ। সো আমার হাতের লেখার আসলে শরীর খারাপ। একটা আর্টস এন্ড ক্রাফটস এর ক্লাস যদি হয়, পাশাপাশি একটা হ্যান্ড রাইটিং এর ক্লাস হলে আমিও স্টুডেন্ট হইলাম, আবার ক্লাস স্কুলে ফেরত গেলাম। অ্যাকচুয়ালি আমরা কিন্তু টেকনিক স্কুলের টিচার না শুধু, আমরা সবাই কোনো না কোনো কোর্সের স্টুডেন্ট। আমরা অনেকে পাওয়ার পয়েন্টের কোর্স করি, আবার অনেকে সায়েন্স। আমি নিজে বসে বসে রাতুল ভাইয়ের ভিডিও দেখি, অনেকে ইংরেজির ভিডিও দেখে। সো ইটস আ মিউচুয়াল প্রসেস, ইট হেল্পস আস অল। আই থিংক হ্যান্ড রাইটিং এর ক্লাস করলে আমার সাথে অনেক দরকার। কালকে যেমন একজন বললো না যে ভাই আপনার হাতের লেখা অসুস্থ নাকি, তারপরে অনেকে বলছে ভাই চিকুনগুনিয়া হয়েছে মনে হয়। হ্যাঁ, মানে ওকে যদি কমেন্টটা টাইপ করতে না দিয়ে যদি বলতাম লেখো, তার ওরটাও বোঝা যেত ওর কি অবস্থা। আমাকে বলা তো খুব সহজ। এই জন্য আমি যে পাওয়ার পয়েন্টে যাচ্ছি। ভেরি গুড। এই কারণে তো পাওয়ার পয়েন্ট শিখছিলি ছোটবেলায়, তাই না? ছোটবেলা থেকে পাওয়ার পয়েন্ট শিখাচ্ছি এবং হাতের লেখার লজ্জা শামসের কোনো এক্সপ্রেশন নাই। ও শামস, ই জাস্ট হ্যাভ সিঙ্গেল এক্সপ্রেশন। দাদা শামসের জন্য বিশাল কোয়েশ্চেন, বাকি ভিডিওগুলো কবে আসবে? হ্যাঁ, দিস ইজ দ্য গাই রেসপন্সিবল। ওর কাছে সব ভিডিও। হ্যাঁ ভাই, তো এই যে ছেলেটাকে দেখতেছো, আমি দেখাই। এই যে শামসের কাছে ওর নাম হলো জিয়াউল শামস। ও হলো আমাদের প্রোডাকশনের হেড। এন্ড ওর কাছে সবগুলো ভিডিও থাকে। এন্ড তোমাদের যে ভিডিওগুলো আপলোড হয় না, এটা ওর কারণে হয় না। তো দেখো ও যে ক্যামেরা ট্যামেরা নিয়ে সব পার্টি রেসপন্সিবল। আচ্ছা, অনেকে আছে। জিয়ান নাই। ইউ আর প্রোডাকশন হেড। তো আমাদের প্রতি সপ্তাহে শামস আমি বলি, এই স্বামী এটা বল একটা, যে আমাদের যে একটা সামনের দিকে প্রোডাকশনের যে আমাদের একটা কেপিআই আছে না, যে আমরা প্রতি সপ্তাহে এখন প্রায় 80 থেকে 100টা ভিডিও শুট করছি, বাট 80টা ভিডিও তো আপলোড হচ্ছে না। এটা কার দায়িত্ব? শামসের। ভেরি গুড। তো আমার কাজ হলো সব জিনিস ম্যানেজ করা, তারপরে স্বামীর শুটগুলো দিয়ে দেয়, ভিডিওগুলো আপলোড করবে। না, ভিডিও কিন্তু শুটও হয়, টিচাররা শুটও করে। হ্যাঁ। এবার ভিডিওগুলো এডিট করে আপলোড করার দায়িত্ব কার? শামস ভাইয়ার। তো তোমরা নেক্সট টাইম যখন আমাদের কাছে ভিডিও চাবা, তোমরা যে জিয়াউল শামস ভাইকে ট্যাগ করে দিও যে শামস ভাইয়া, ওকে ফেসবুকে ডিস্টার্ব করবা। এন্ড তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই যে শামস ভাই ভিডিও আপলোড না করে কি করছে। তোমরা যদি ওর টি-শার্টটা দেখো, দ্য লাস্ট রিসর্ট, ও নেপালে যে বানজি জাম্পিং করতেছে। বানজি জাম্পিং করছে। এন্ড ওকে যখন বলা হচ্ছে ভাই ভিডিওটা কখন দিবা, বলে ভাই ভিডিও দিয়ে কি হবে, বানজি জাম্পিং না লাইভ। নিচে কমেন্টটা পড়, স্বামীর ভাই আপনি নুডলস দিয়ে ডিএনএ বানাবেন? কে নুডলস দিয়ে ডিএনএ বানাবো? নুডলস দিয়ে ডিএনএ স্ট্রাকচার বানাবে। আই ইট ওয়াজ আ গুড আইডিয়া। নুডলস দিয়ে ডিএনএ স্ট্রাকচার, গুড আইডিয়া। নুডলস দিয়ে ডিএনএ স্ট্রাকচার। বাট যে কমেন্টটা করছে তার নামটা পড়া যাচ্ছে না, কারণ আরবিতে লেখা। আহা, আবোয়া না হচ্ছে পারিস না, আরবিটা পারিস না। আপনি আজ স্ট্যাটাস বলে কিছু সো শামস, আমাদের যে পেন্ডিং ভিডিওগুলো আছে এটা কবে আসবে? হোপফুলি নেক্সট উইকের পরের উইকে। এর বাকিটুকু পরে বলবে, ভিডিও বন্ধ হওয়ার পরে, এর পরের মাসে। আল্লাহ। আচ্ছা, ফাইনালি শুভ, আজকে যে শুটগুলো হচ্ছে ওগুলা নিয়ে
আচ্ছা, আজকে আমরা প্রত্যেকটা টিচারের কাছ থেকে একটা একটা করে ভিডিও তৈরি করছি। এই ভিডিওগুলির সর্ট অফ আমাদের সিগনেচার ভিডিও বলতে পারো। আমরা এই ভিডিওগুলিতে বেসিক্যালি একটু এক্সপেরিমেন্ট, আমরা আমাদের যে টেলিভিশন স্টুডিওটা রয়েছে আমরা এলইডি স্ক্রিনটাকে ইউজ করছি, পাওয়ার পয়েন্টকে আরো ইউজ করছি। আর তোমরা দেখবে ফিজিক্স কেমিস্ট্রির যে সকল ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি কিন্তু আরো বেটার ডেমনস্ট্রেট করা যায় যদি তোমার কাছে একটা এলইডি স্ক্রিন থাকে। আমরা সেই কারণটাতে যাতে করে আমাদের ভিজুয়ালগুলিকে আমরা ইন্টিগ্রেট করতে পারি তাই আমরা এটা করছি। তোমরা যে কাজটা করতে পারো যে তোমরা এই ভিজুয়াল এইডের সাহায্যে কোন টপিকগুলি বুঝতে চাও সেই টপিকগুলি আমাদেরকে একটু লিখে জানাও, আমাদের কমেন্টে দেখাও যে এই এলইডি স্ক্রিনে কোন কোন জিনিসগুলি ভিজুয়ালি বোঝালে তোমাদের জন্য হেল্প হয়। হয়তো ফিজিক্সের, কেমিস্ট্রির বা ইংলিশ গ্রামারের এমন অনেকগুলো টপিক রয়েছে, তোমরা আমাদেরকে জানিয়ে দাও। আর কোন ক্লাসের কোন টপিকগুলি লাইভ ক্লাস তোমরা চাও সেটাও আমাকে জানিয়ে দাও। গ্রেট। আর ফাইনালি লাস্ট একটা পার্ট, অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই 10 মিনিট স্কুলের ভিডিওগুলো আপনারা কিভাবে করেন, আমরাও চাই ভিডিও করতে এবং আমরা জানি যে আমাদের থেকে আরো অনেক ভালো টিচার আছে তোমাদের মধ্যে যারা কিনা অনেক সুন্দর সুন্দর জিনিস পড়াতে পারো। সো ফার্স্ট অফ অল তোমরা যদি 10 মিনিট স্কুলের টিচার হিসেবে জয়েন করতে চাও আমাদের ওয়েবসাইটে চলে যাও, 10minuteschool.com এ গেলে একেবারে নিচে স্ক্রল ডাউন করে নিচে গেলে দেখবে একটা বাটন আছে, যে বাটনটার নাম হলো জয়েন। জয়েন বাটনে ক্লিক করলে তুমি চাইলে ভলান্টিয়ার হিসেবে জয়েন করতে পারো, ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে পারো, রাইটার হিসেবে জয়েন করতে পারো। তোমার কাজ খুব সিম্পল, একটা জাস্ট ফর্ম ফিল আপ করে দেওয়া। তো যারা যারা ভিডিওটি দেখছো এবং 10 মিনিট স্কুলে জয়েন করতে চাও, ফুটারে গিয়ে জাস্ট জয়েন বাটনে প্রেস করে ফর্মটা সাবমিট করে দাও। এবং আমি জানি তোমার অনেক ফ্রেন্ড হয়তো তোমাকে হয়তো বলেছে যে তারাও 10 মিনিট স্কুলে জয়েন করতে চায়, তাদের সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যেন তারাও বুঝতে পারে 10 মিনিট স্কুলে আমরা কিভাবে কাজ করি, কি করি। এবং যদি জয়েন করতে চায় ওকে বলে দিও যে জয়েন বাটনের জন্য প্রেস করে ফর্মটা সাবমিট করে দেয়। এবং লাস্ট পার্ট, অনেকে আমাদের কাছে অনেক সময় জানতে চেয়েছে যে ভাই আপনারা আপনাদের ভিডিওগুলো কিভাবে করেন। সো আমাদের যে প্রোডাকশনের যে হেড শামস, ও তোমাকে একটু দেখিয়ে দিবে যে আমরা আমাদের ভিডিওগুলো কিভাবে করি। তো আমরা আসলে কোনো কিছু আমাদের নিজেদের মধ্যে আটকিয়ে রাখতে চাই না, আমরা যেভাবে ডিজাইন করি আমরা তোমাদেরকে জানিয়ে দিই, আমরা যেভাবে ভিডিও এডিট করি তোমাদেরকে জানিয়ে দিই। আজকে আমাদের স্টুডিওতে কিভাবে ভিডিও হয় এই পুরো জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যেন তোমরাও কারো কখনো যদি কোনো ভিডিও করার ইচ্ছা হয়ে থাকে তোমরা এই প্রসেসটা ফলো করে ভিডিও করতে পারো। তো আমি শামসকে এখন বলবো যে পুরো প্রসেসটা তোমাকে একটা একটা করে বুঝিয়ে দিতে। ইয়েস, শামস তোকে দেখা যাচ্ছে। আচ্ছা, হাই গাইস, এটা আমাদের ক্যামেরাটা। এখন আমরা বেশ হাইটের ক্যামেরা ইউজ করি, বাট আগে আমরা মোবাইল দিয়ে ইউজ করতাম। ইভেন আমরা লাইভ ক্লাসগুলো এখন আমরা মোবাইল দিয়ে করি। তো তোমাদের যেই ক্যামেরা থাকুক, মোবাইল থাকুক বা পয়েন্ট এন্ড শুট থাকুক বা ডিএসএলআর থাকুক, এটা তোমরা ভিডিও করতে পারো। উপরে আমাদের মাইকটা লাগানো আছে, এই মাইকটার একটা পার্ট এখানে লাগানো আছে, না আরেকটা পার্ট আমাদের ইনস্ট্রাক্টরের কাছে লাগানো আছে। সো বেসিক্যালি তোমরা যে কোনো মাইক ইউজ করতে পারো। ছোট একটা দেখো ল্যাভেলিয়ার মাইক থাকে, তোমাদের গলায় লাগাতে হয়, তারপর ক্যামেরা লাগাতে হয়, সেটা ইউজ করতে পারো। তারপর মেইন পার্ট যেটা, এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট। সবসময় যখন ভিডিও করবা চেষ্টা করবা যে তোমার ইনস্ট্রাক্টর যদি এখানে থাকে অপোজিট সাইডে লাইট মারতে, তাহলে সবসময় ইনস্ট্রাক্টরের ফেসটা কিংবা লিক থাকবে। আমরা এখন একটা টিভি ইউজ করতেছি, বাট তার আগে আমরা টিভি ছাড়াই করতাম। অনেক সময় এই স্টুডিওতে আমরা এই ব্ল্যাঙ্ক ওয়ালের মধ্যে শুট করি, কোনো টিভি দিয়ে ছাড়া। সো অনেকভাবে করা যায়। সো বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করতেছি, যখন কয়েকটা ভিডিও আমরা এই টিভিতে করবো যখন অ্যানিমেশন থাকবে, এন্ড তাছাড়া আমরা এমনি এই ব্ল্যাঙ্ক ওয়ালের মধ্যে এখানে যারা শুট করবো, যাতে অনেক কিছু করা যায়। এখানে আমাদের অন্য আর কিছু লাইট আছে, বা সাধারণত আমরা জাস্ট দুটো লাইট ইউজ করি। এন্ড কোনটা কোথায় পাওয়া যায় অনেকে জিজ্ঞাসা করছে শামস, একটু যদি বলে দিস। মেইনলি তোমরা সবকিছুই বসুন্ধরা সিটিতে পাবা, অথবা আরেকটু চিপে পাইতে পারো তোমরা বাইতুল মোকাররমে। আমি ভাই জায়গাটা কোথায় এক্স্যাক্টলি? বাইতুল মোকাররমের জাস্ট অপোজিট, রাস্তার উল্টো সাইডে দোতলায় লাইটের মার্কেটে। বাইতুল মোকাররমে একদম অপোজিটে লাইটের একটা মার্কেট আছে, ওখানে দেখবো অনেক চিপে তোমরা এই লাইটগুলো পাবা। দেন ওখানে চিপ ক্যামেরা পাবা, বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ইউজ করতে পারো, বা তোমরা চাইলে জাস্ট মোবাইল দিয়ে করতে পারো। একটা জিনিস খেয়াল রাখবা, তোমার যাতে লাইটিংটা ঠিক থাকে, যাতে তোমার এই অডিওটা ঠিক থাকে, তাইলে হয়ে যাবে। রাইট, পারফেক্ট। সো শর্ট আমি যদি বলি, তোমাদেরকে শুট করার জন্য ফার্স্ট একটা ক্যামেরা লাগবে, রাইট? সো ক্যামেরা মোবাইল অথবা মোবাইল, কারণ আমরা লাইভ ক্লাসগুলো মোবাইলেই করি। এক্স্যাক্টলি, অনেক ভালো মোবাইলে করি। আর মাইকটা খুব একটা বড় ব্যাপার না, তোমরা 1500 টাকা একটা ল্যাভেলার মাইক ইউজ করলেই পারো। এরপরে তোমাদের শুট করার জন্য লাইট লাগবে, যেমন এখানে দেখছো একটা লাইট, এখানে আরেকটা লাইট। এই দুটো লাইটের দাম বেশি না, 14,000 টাকা, বাট একেবারে প্রফেশনাল কোয়ালিটি দিবে। এবং আমরা এই টিভি স্ক্রিন বাদে আরেকটা স্টাইলে শুট করি, সেটা হলো খাতা কলম। তো খাতা কলমের জন্য দেখবা যে এখানে খাতা কাগজ টাগজ দেয়া আছে। সো এটার জন্য খুব সিম্পল, ভিডিওটা করার সময় জাস্ট তোমার সামনে ইনস্ট্রাক্টর না থেকে তোমার সামনে জাস্ট খাতা কলম থাকবে। এই যে মার্কারগুলো ইউজ করি, চেষ্টা করবো ভিডিওগুলো অনেক কালারফুল করতে। আচ্ছা হ্যাঁ, অনেকে বলে ভাই খাতা কলমে ভিডিও করতে কয় টাকা লাগে? বিশ্বাস করো 10 টাকাও লাগে না। এই যে মার্কার, এটার দাম কত আমি জানিও না, অনেক অনেক কম। এই একটা মার্কার দিয়ে আমাদের 1 মাস চলে যায়, এন্ড কাগজ, দ্যাটস ইট। সো তোমরা যদি আসলেও কোনো কিছু জানো
এবং তোমরা সেটা শেখাতে চাও, তোমরা কিন্তু নিজেরাই ভিডিও করে আপলোড করতে পারো। তো এখন প্রায় 400 মানুষ দেখছে, আমি জানি এই ভিডিওটা আর কয়েক হাজার হাজার মানুষ দেখবে। তাদের কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকো, প্লিজ 10 মিনিট স্কুলে জয়েন করো, 10minuteschool.com এ যে জয়েন ফর্মে সাবমিট করে দাও, অথবা আমাদের লাইভ চ্যানেলে জাস্ট তোমাদের করা ভিডিওটি আপলোড করে দাও। তোমাদের যদি ভিডিও ভালো হয় আমরাই তোমাকে ডেকে আনবো এবং আমরাই তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো, যেন তোমরাও তোমাদের যে লেসন গুলো আছে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারো। সো এই তো, এনি লাস্ট কমেন্ট ফর শুভ? আচ্ছা, ওয়ান লাস্ট কমেন্ট ইজ, তোমরা যদি কেউ ভিডিও বানাতে চাও বা ইউটিউবার হতে চাও বা আমাদের মতো এডুকেশনাল কন্টেন্ট বানাতে চাও, প্লিজ এই এক্সকিউজটা মাথার মধ্যে নিয়ে ঘুরো না যে আমার কাছে ভালো একটা ক্যামেরা নাই, ভালো একটা লাইট নাই। 10 মিনিট স্কুলও একটা মানুষের বেডরুম থেকে একটা মোবাইলের ক্যামেরা দিয়ে, একটা টিউব লাইটের আলো দিয়ে শুরু হয়েছিল। আজকে তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় এই পর্যন্ত আসতে পারছি। শুরু করতে হলে ডিএসএলআর নিয়ে মহা জিনিসপাতি নিয়ে বসতে হবে, নট নেসেসারিলি। তোমার কাছে আজকে যা আছে সেটা দিয়ে ভিডিও বানানো শুরু করো, আমাদের সঙ্গে শেয়ার করো, সবার কাছে ছড়িয়ে দাও। ইফ ইউর ওয়ার্ক ইজ গুড, ইউ উইল বি অ্যাপ্রিশিয়েটেড, ইউ উইল বি রেকগনাইজড। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা বাই বাই দিয়ে দিই। এই গাইস, টাটা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। বাই।